نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها صدق الله مولانا العظيم আমানত সম্পর্কে বয়ান করছিল। আমাদের কাছে হাজারো আমানতের মধ্যে আমাদের আওলাদ ফরজান সন্তান সন্ততি এরা আমাদের কাছে আমানত। সন্তান সন্ততি কি ধরনের আমানত এ সম্পর্কে গত জুমায় কিছু আলোচনা হয়েছিল। সন্তানের শিক্ষা দীক্ষা আদব তরবিয়তের পাশাপাশি ছেলে সন্তান হলে এক ধরনের দায়িত্ব আমার কাছে আসে, মেয়ে সন্তান হলে আরেক ধরনের দায়িত্ব আমার কাছে আসে। ছেলে সন্তানকে লেখাপড়া আদব তরবিয়ত যেভাবে দিতে হবে, মেয়ে সন্তানকেও লেখাপড়া আদব তরবিয়ত ওভাবে দিতে হবে। এই ব্যাপারে উভয়জন সমান। এরপর উভয়জন বিয়ের উপযোগী হবে, ছেলেও হবে মেয়েও হবে। ছেলের ব্যাপারে দায়িত্ব আসবে ছেলেকে বিয়ে শাদী করানো। বিয়ে শাদীর ব্যাপারে সাধারণত আমরা ধন সম্পদ দেখি, ধক সুন্দর দেখি। এই দুই বস্তুকেই আমরা অগ্রাধিকার দিয়ে থাকি। অথচ হাদিস শরীফে আছে কেউ হয়তো বংশ দেখে, কেউ ধন সম্পদ দেখে, কেউ ডক সুন্দর দেখে, কেউ দিন দেখে। দিনদারি আছে কিনা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে বলতেছেন, ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনকে অগ্রাধিকার দিবে। দিন আছে কি নেই এটা দেখবে আগে। দিন নেই, সম্পদও আছে, ডক সুন্দরও আছে, কোনো লাভ হবে না, সংসারে আগুন জ্বলবে। দিনদারি আছে, ডক সুন্দর কম, অর্থ সম্পদ কম, সুখের সংসার গড়ে তুলতে পারবে। ডক সুন্দর এটাও আনি আর ফানি। আর এই ধক সুন্দর এটা নিসবতি জিনিস, তুলনামূলক জিনিস। কারোর কাছে কেউ খুব সুন্দর লাগে আর কারোর কাছে মোটেও সুন্দর লাগে না। আপনার দৃষ্টিতে যে ধরনের চেহারা সুন্দর, আমার দৃষ্টিতে অন্য ধরনের চেহারা সুন্দর হতে পারে। এমনও হয় যে আজকে তো সুন্দর লাগে তো কালকে সুন্দর লাগে না, কালকে সুন্দর লাগে না তো পরশু সুন্দর লাগে। আপনারা ঘটনা শুনেছেন, মজনুর ঘটনা। সে পাগল ছিল লাইলার জন্য। লাইল আরবি শব্দের অর্থ হইল রাত। রাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হইল সে কালো হয়। রাতের রং হইল কালো। এমন কালোর কালো, সব জিনিস তার কালোর ভিতরে ঢেকে যায়।
কিছুই দেখা যায় না রাতের কালোর কারণে, এত গভীর কালো। এই লাইলা রাতের মতো এরকম কালো ছিল, এই জন্য তার নাম পড়ে গেছে লাইলা মানে রাত। আমরা সাধারণত কালো রং আমাদের কাছে সুন্দর লাগে না, ফর্সা রং সুন্দর লাগে। কিন্তু মজনু এই পরিমাণ কালো, তাকে মানুষ লাইলা বলতো, রাত বলতো, এত কালো। একদিন জিজ্ঞাসা করা হইল, ও পাগল, দুনিয়াতে আর সুন্দরী যুবতী দেখসনি, এই কালি থালি, এটার জন্য তুই পাগল হইলি? কি আছে এর মধ্যে? তো মজনু জবাব দেয়, দিদা এ মজনু আগার বুদে তোরা, দিদা এ মজনু আগার বুদে তোরা, हर दो आलम बेखतर बूदे तोरा, हर दो आलम बेखतर बूदे तोरा। তো তুমি তো লাইলাকে দেখতেছ, তোমার কপালের নিচে যে দুইটি চক্ষু আছে ওই দুই চক্ষু দিয়ে দেখতেছ। আমার কপালের নিচে যে দুইটি চক্ষু আছে এই দুইটি চক্ষু দিয়ে যদি তুমি তাকাও তো দেখবা কি সুন্দর। তোমার চোখে সুন্দর না লাগতে পারে, আমার চোখে সুন্দর। আমার দৃষ্টিতে তো এর থেকে সুন্দর মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেন। আমার তো অবস্থা হইল, শানিদা কায় বুয়াদ মানেন্দে দিদা, তোরা দিদা ওয়া ইউসুফ রা শানিদা, তোরা দিদা ওয়া ইউসুফ রা শানিদা। আল্লাহ পাক নাকি সৈয়দনা হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। মজনু বলে, এটা তো শোনা কথা, আমি ইউসুফকে দেখিনি, শুনেছি সে সুন্দর ছিল, এটা তো শোনা কথা। আর আমার প্রেমিকা লাইলাকে আমি দেখতেছি, তার সুন্দর কি করি না? দেখা আর শোনার মধ্যে যদি বিরোধ দেখা দেয়, অগ্রাধিকার হয় দেখার, শোনার অগ্রাধিকার হয় না। ইউসুফের সৌন্দর্যতা শোনার উপরে নির্ভরশীল, আর আমার প্রেমিকা লাইলার সৌন্দর্যতা দেখার উপরে নির্ভরশীল। তাই আমি এটাকে অগ্রাধিকার দিব। আমার লাইলা ইউসুফ থেকেও সুন্দর, যার যার চোখের ব্যাপার। এখন শুধু সাদা চামড়া দেখলেন, আপনার দৃষ্টিতে এখন সুন্দর লাগে, এটা দেখলেন। 2-4 দিন পরে দেখবেন যে মহব্বত সৃষ্টি হয়নি দুজনের মধ্যে। নানা কারণে এই ধরনের মহব্বত সৃষ্টি না হইতে পারে। এক কারণ, তার ভিতরে অহংকার আছে, আমি খুব সুন্দরী, যেখানে সেখানে আমার বিয়ে হতে পারে, আমার গার্ডিয়ানরা তোমার কাছে বিয়ে দিয়েছে তাই বলে আমি বাধ্য নই। আর বর্তমান সরকারের আইন, মেয়ে চাইলে ডিভোর্স দিয়ে চলে যেতে পারে, আমি তো স্বাধীন, আমি তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাব। আরো কত লোক আছে আমার প্রার্থী, কত লোকের সাথে আমার লাইন ছিল। এই বিরোধ দেখা দিল। এখন আপনার চোখে আর সে সুন্দর রয়নি, বরং ঝগড়া। আর আপনারা যে লেখাপড়া করছেন কলেজ ভার্সিটিতে, আরো কতজনের সাথে আপনার লাইন রয়ে গেছে। তুমি গেলে আমার কি হবে, আরো কত মেয়ে আছে আমার আশায় অপেক্ষায় আছে। এই শুরু হয়ে গেল ঝগড়া। এখন আর সুন্দর রয়নি, এক সময় সুন্দর ছিল, এখন অসুন্দর হয়ে গেছে, বরং তাকে দেখলে গায়ে আগুন লাগে। তো বোঝা গেছে এই সৌন্দর্যতার তেমন মূল্য নেই যেমন মূল্য আমরা দিই, এই পরিমাণ মূল্য নেই। ঠিক তেমনি ভাবে সম্পদ, খুব সম্পদশালী দেখে আমি বিয়ে করলাম, তার থেকে আমার সম্পদ কম। কথায় কথায় বলবে তোমাকে আমি কিনতে পারি, আমার বাপ তোমার বাপকে কিনতে পারে, পাইছোটা কি? সম্পদের অহংকার, সম্পদের গৌরব তার ভিতরে আসতে পারে। কি আমি তার স্বামী, আমাকে এই কথা বললো, সে আমাকে কিনতে পারে? ঠিক আছে যাও, 1, 2, 3, তোমার আমার দরকার নেই, তুমি কিনো। এই তো ঝগড়া শুরু হয়ে গেল। তো সম্পদেরও তেমন মূল্য নাই যেমন মূল্য আমরা দিই। সম্পদ আজকে আছে তো কালকে নেই, এটাই সম্পদের বৈশিষ্ট্য। সম্পদ কখনো এক জায়গায় থাকে না। এক সময় একে কোটিপতি বানায়, এক সময় ওকে কোটিপতি বানায়, এ ফকির হয়ে যায়। এটা সম্পদের বৈশিষ্ট্য। এর উপরও আমরা নির্ভরশীল হতে পারবো না, সৌন্দর্যতার উপরও পারবো না, সম্পদের উপরও পারবো না। সৌন্দর্যতা তো এক দস্তের দরকার, দস্ত। খুব সুন্দর চেহারা, নাদুস নদুস চেহারা, কিন্তু খুব ভালো করে একটা দস্ত হয়ে গেছে, কি থাকবে চেহারা? সব শেষ হয়ে গেছে। 10-15 বছর থাকবে, এরপরে যখন বৃদ্ধকাল আসবে তখন কি থাকবে? এটা স্থায়ী নয়, চলে যাবে।
এটার উপরও নির্ভর করা যাবে না, সম্পদের উপরও নির্ভর করা যাবে না। 3 নম্বরে আর একটা দেখা হয় বংশ। দিনের তুলনায় বংশ অগ্রাধিকার যোগ্য নয়, তবে সম্পদ এবং সৌন্দর্যতার তুলনায় বংশ অগ্রাধিকার যোগ্য। বংশের কিছু না কিছু মূল্য আছে, এটা ফেলে দেওয়ার জিনিস নয়। আইয়ুব খান যখন জমিদারি নিয়ে গেল জমিদারদের, ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ খান, ওনার ছেলে তখন নবাব, ছেলের হাত থেকে জমিদারি নিয়ে গেল। আমার ওস্তাদে মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক দামাত বারাকাতুহুমের মুখে শুনেছি, উনি অমুক জায়গায় একটি বাড়ি বিক্রি করে দিলেন সলিমুল্লাহ খান সাহেবের ছেলে। তো কথাটি শুনে একটু ব্যথা লাগলো যে এরা একসময় ঢাকার জমিদার, এখন এরা বাড়ি বিক্রি করতেছে। আমি গেলাম দেখতে, জিজ্ঞাসাবাদ করব। তো গিয়ে বললাম, নবাব সাহেব অমুক বাড়ি নাকি বিক্রি করে দিয়েছেন শুনলাম। তো দেখেন বংশের পরিচয়, সে কি কথা বললো। হ্যাঁ হুজুর, আব্বা জান থাকতে লোকজন আব্বা জানের কাছে আসতো কিছু পাওয়ার আশায়। আব্বা জান নেই, আমি তার বড় ছেলে, আমার কাছেও কিছু পাওয়ার আশায় আসে। খালি হাত ফিরিয়ে দিতে কষ্ট লাগে, খালি হাত ফিরিয়ে দেওয়া যায় না, এই জন্য অমুক বাড়ি বিক্রি করে দিচ্ছি। দেখেন সে কি বলছে, আমি খাবো, এই করবো, সেই করবো, ইচ্ছা নেই, খালি হাত ফিরিয়ে দিতে কষ্ট লাগে, এই জন্য বিক্রি করে দিচ্ছি, যাতে মানুষকে কিছু দেওয়া হয়। এটা বংশের গুণ। আমার ওস্তাদ বললেন, এক হিন্দুরে আয়া ওনার, হিন্দু কথা, তার থেকে ঋণ পেয়েছে তখন 400 টাকা। হিন্দু নিজে ঋণ নিয়ে আসছে, ওনাকে দিবে 400 টাকা। তখন 400 টাকার অনেক দাম ছিল। আমার ওস্তাদ বলতেছেন, তো আমার সামনে হিন্দু 400 টাকা নিয়ে আসছে, সাথে হিন্দুর একটা ছোট্ট ছেলেও আছে। 400 টাকা ওনাকে ঋণ দিল নবাব সাহেবকে। বিদায়ের সময় ছেলেকে বলতেছে, নবাব সাহেবকে সালাম করো। তো ছেলে পায়ে ধরে সালাম করছে। নবাব সাহেব হিন্দু ছেলের সালামি 300 টাকা তাকে দিয়ে দিচ্ছে। তো তার বাপ থেকে 400 টাকা ঋণ নিল, ওইখান থেকে 300 টাকা সালামি দিয়ে দিল ওই হিন্দুর ছেলেকে, যে ঋণ দিল তার ছেলেকে। কত বড় আত্মা, কত প্রশস্ত এদের দিল, কত প্রশস্ত এদের মন। এটা বংশের পরিচয়। দেখবেন দুজনের ঝগড়া কি নিয়ে, তো 4 আঙ্গুল জমি, একজনের 4 আঙ্গুলের দিকে ঠেলছে, এটা নিয়ে ঝগড়া করতে করতে লক্ষ লক্ষ টাকা মামলা মোকদ্দমায় ব্যয় করতেছে। যদি 4 আঙ্গুল আমি ছেড়ে দিতাম, আমি পথের ফকির হইতাম না, আর এই বদনামির বাগিও হইতাম না, এবং যার সাথে মামলা মোকদ্দমা করতেছি সেও চোখ লজ্জায় আমার সামনে কখনো মাথা তুলে কথা বলতে পারতো না, যদি ছেড়ে দিতাম। কিন্তু ছাড়লাম না, ঝগড়া শুরু হইল। আর যদি একজন বংশীয় লোক হয়, সে বলবেন 4 আঙ্গুল কেন, 1 হাত নেই, অসুবিধা নেই। একটু আগে আমার মেজু ভাই জনাব ডাক্তার আবু ইউসুফ, আমাদের এলাকায় ওনার এক জমি, অনেক বড় জমি। তো পাশে যার জমি, তার জমিটা একটু নিচে। সে করছে কি, এই মাথায় এই মাথায় ভাইয়ের জমি 1 হাত পরিমাণ মাটি কেটে নিয়ে আসছে। তো ভাইকে জানানো হয়েছে যে এরকম জমির 1 হাত মাটি কেটে নিয়ে গেছে, তো আরো নেওয়া লাগলে নাকি। অনেকদিন পর লোকের সাথে সাক্ষাৎ। তো হয়তো ভাই জিজ্ঞেস করেন, আপনি আমার জমি 1 হাত পরিমাণ সব নিয়ে গেলেন, এই মাথায় এই মাথায়, অন্তত 300 হাত হবে লম্বা। ভাই বলতেছেন, ভাই শুনছে নাকি মাটি কেটে নিচ্ছেন, আরো কি লাগবে, লাগলে আরো 1 হাত নেন, কোনো বাধা নেই, অসুবিধা নেই। জিন্দিগির জন্য ওই লোকটি লজ্জিত হয়ে গেছে, ভাই এর সামনে মাথা তুলে কথা বলতে পারবে না। এটা বংশের পরিচয়। তো বংশ ফেলে দেয় আর নয়, কিন্তু দিন আর বংশের মধ্যে যদি বিরোধ দেখা দেয়, তখন অগ্রাধিকার পাবে দিন, বংশ পাবে না। 4 নম্বরে দিন। হুজুর বলছেন, ফাজফার বিজাতি দিন, তোমরা দিনকে অগ্রাধিকার দাও। সম্পদকেও দিবে না, সৌন্দর্যতাকেও দিব না, বংশকেও দিব না, দিনকে দিন। দিন আছে কিনা, দিনদারি যদি থাকে, দেখবেন সুখের সংসার গড়ে তুলতে পারবেন। দিনদারি নেই, সে আপনার হক বোঝে না, আপনি তার হক বোঝেন না, লড়াই ঝগড়া বেঁধেই থাকে। দিনদারি আছে তো ছাড়ও দিবে, আপনার হক বুঝে, তখন আপনার খেদমতের জন্য সে নিজকে নিজে বিলিয়ে দিবে, যেহেতু দিন তাকে এমনই বলে। খুব সুখের সংসার গড়ে তুলতে পারবেন। আপনার সন্তান সন্ততি দিনদার হবে, পিতা মাতার আনুগত্যশীল হবে।
আর যদি স্ত্রীর মধ্যে দিন নেই, আপনার মধ্যে দিন নেই, এই লড়াই ঝগড়া ছেলে সন্তানরা এগুলো সব দেখতেছে, তাদের অন্তর এগুলো ক্যাচ করতেছে, তাদের মধ্যে এগুলো আস্তে আস্তে ফুটে উঠবে। ওরাও লড়াই ঝগড়ায় লিপ্ত হবে, 2-4 দিন পর আপনাকে মানবে না, আপনার স্ত্রীকে মানবে না, এই অশান্তি আর অশান্তি শুরু হবে। কোটি কোটি টাকার মালিক হতে পারে, ধানমন্ডি বাড়ি, 10 কাঠার বাড়ি, একসাথে 2 বাড়ি ওনার, 20 কাঠা। ওনার ট্রাক আছে 100-র উপরে, আরো তেজগাঁও কোথায় কোথায় কত কায়কার পাশে। একদিন আমাকে ফোন করে বলতেছেন, আমাকে নাম ধরে বলতেন, দিলাওয়ার আত্মহত্যার অল্প বাকি আছে। কোন কি আপনি আত্মহত্যার অল্প বাকি? কয় মেয়ে চলে গেছে আরেক ছেলের সাথে। আমার মুখে চুনকালি লাগাই চলে গেল। আর মেজো ছেলে আরেকজনের মেয়ে নিয়ে আসছে বাগাই। নিজের মেয়ে চলে গেল আরেকজনের সাথে, মেজো ছেলে আরেকজনের মেয়ে নিয়ে আসছে। এরপরে আবার আমার মেয়ের ওই ছেলের সাথে বললাম, আমি যে সুযোগ পাচ্ছি যাকে সুযোগকে নিয়ে আসবো, তো মেয়েও আসতে আসতে প্রস্তুত, সব কিছু ঠিক, ডিভোর্স দিছে এটাও সহি, হয়ে গেছে তালাক, আমার থেকে ফতুয়া নিছি। তখন মিজানুর রহমান সাহেব ছিলেন প্রধানমন্ত্রী। 2 সংসারে গোলমাল, মিজানুর রহমান সাহেব সিদ্ধান্ত দিবেন। উভয় পক্ষ থেকে আমরা আসছি, তো আমার তো জোর গলায় দাবি, আমার মেয়ে ওখানে যেতে রাজি নয়, শারীরিক নির্যাতন করা হয়, এই হয় সে হয়, মেয়ে যায় বলছে সব ঠিক আছে। এর ফাঁকি দিয়ে যে মেয়ের সাথে এদের আবার লাইন হয়ে গেছে, ঠিক ঠিকানা হয়ে গেছে, মেয়ের কথাবার্তা সব ওরা ক্যাসেট করে রাখছে। এরা বলে না মেয়ে আসতে রাজি আছে, কোনো নির্যাতন নেই, সব আপনার মিথ্যা কথা। আর উনিও কিন্তু এমপি ছিলেন, মিজানুর রহমান, উনি মন্ত্রী, প্রধানমন্ত্রী, ইনি এমপি, প্রধানমন্ত্রী বিচারে বসতেন। এখন এরা ক্যাসেট ছাড়া দিকে, দেখেন আপনার মেয়ে কি বলতেছে। কত কি করবো, সবার সামনে জুতা খুলে মেয়েকে কতক্ষণ জুতা লাগাইলেন। এরপরে আরো অনেক কাহিনী বলার পরে বলতেছেন যে এখন আত্মহত্যার অল্প বাকি আছে। এত টাকার মালিক, এত সম্পদের মালিক, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, সম্পদ আছে, সব কিছু আছে, তারপরেও বলতেছে আত্মহত্যার অল্প বাকি আছে। এগুলো সব দিনদারির অভাব। ছেলে মেয়েদেরকে দিনদার বানাইতে পারেনি, দিনদার দেখে বিয়ে করতে পারেনি, যার কারণে এই সমস্যার সম্মুখীন হয়ে গেছি। এত টাকা পয়সা থাকার পরেও আত্মহত্যা করতে উদ্বুদ্ধ। তো শান্তি একমাত্র দিনের মধ্যে, এটা আমানত। আমি আমার ছেলেকে বিয়ে করাবো, কি দেখে বিয়ে করাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় উম্মতের শান্তি আর কল্যাণ কামনা করে গেছেন, তাই পরামর্শ দিয়ে গেছেন ফাযফার বিযাতিদ দ্বীন, দিন দেখে ছেলেকে বিয়ে করাও। সম্পদ দেখবা না, ডক সুন্দর দেখবা না, বংশ দেখবা না, দেখবা দিন, এটা আসল দেখার জিনিস। 2 নম্বরে বংশ দেখার জিনিস, 3 নম্বরে যায়া ডক সুন্দর দেখার জিনিস, 4 নম্বরে অর্থ সম্পদ দেখার জিনিস। তোমার সম্পদ দিয়ে তুমি চলার চেষ্টা করো। আমার সম্পদ কম, শ্বশুর বাড়ি যদি একটু ধনী হয় তাহলে চলতে সুবিধা না, এটা বড় অসুবিধা। সবসময় তোমাকে ছোট হয়ে থাকতে হবে, লজ্জিত হয়ে থাকতে হবে। এমনকি লজ্জা তোমার স্ত্রীর মধ্যে পড়বে, দেখবে তার আরেক ভগ্নিপতি কোটিপতি আর তুমি লাখপতি, তার মুখ ছোট হয়ে থাকবে যে আমার স্বামী ওদের তুলনায় কম সম্পদের মালিক, গরিব, নিজকে নিজে ছোট মনে করবে, হীনমনতায় ভুগবে। এটা মারাত্মকতম রোগ। এগুলো দেখার বিষয় নয়, দেখবে তো দিন আছে কিনা, ফাযফার বিযাতিদ দ্বীন, দিনদার দেখে বিয়ে করো। তাই দেখা গেছে আমাদের আগের বুজুর্গ দিনদারিকে অগ্রাধিকার দিয়ে দিনদার দেখে বিয়ে করছেন। আল্লাহ পাক চমকাই দিয়েছেন। বেশি দূরের নয়, মারকাজুদ দাওয়ার মুদির, মারকাজুদ দাওয়ার শিক্ষা সচিব মুফতি আব্দুল্লাহ, শিক্ষা সচিব মাওলানা আব্দুল মালিক, ওনারা 5 ভাই। ওনার মা আমাকে বাবা বলেন, ওনাদের সাথে একসাথে পড়ছে, ওনাদের আব্বা আমার ওস্তাদ। এই 5টা ছেলে মাশাআল্লাহ দুনিয়াকে আলোকিত করে দিচ্ছে, শুধু একমাত্র দিনদারি। আমাদের বাসায় আসছে, বাচ্চারা বলছে কত ছোট্ট, একদম খাটো, এদের মা খাটো, গায়ের রং কালো, দেখতে কোনো ফিরি নেই, কিন্তু এই মেয়ের ঘরে 5টা ছেলে দুনিয়াকে চমকাইয়া দিচ্ছে। কিসের বরকত? দিনদারি আছে। দিন 16 আনা, সামান্যতম দিনের খেলাফ হবে এটা উনি বরদাস্ত করতে পারেন না। দিনদারি 16 আনা, যার কারণে ছেলেরা চমকাইয়া দিচ্ছে দুনিয়া।
তো দিন হলো আসল জিনিস। আমি সম্পদ দেখেই বিয়ে করাইলাম, আমানতের খেয়ানত হয়ে গেছে, দিনদারি দেখলাম না। দশ সুন্দর দেখে বিয়ে করাইলাম, দিনদারি দেখলাম না, আমানতের খেয়ানত হয়ে গেছে। বংশ দেখে বিয়ে করাইলাম, দিনদারি দেখলাম না, আমানতের খেয়ানত হয়ে গেছে। আর এখন আর একটা হলো শিক্ষা দেখতে হবে মাস্টার্স করছে কিনা। এক মাস্টার্স দেখে বিয়ে করাই আনছেন, এই আগুন ঢুকাইলেন করে। পরিষ্কার কথা বলি, পরিষ্কার কথা বলা ভালো, আগুন ঢুকাইলেন করে। কত ছেলের সাথে তার সম্পর্ক, আপনি অফিস আদালতে কাজ করতে যান, বাস মোবাইলে কথাবার্তা চলছে, ছেলেরা আপনার বাসায় আসতেছে, মহব্বত ভাগ হয়ে আছে চতুর্দিকে, আপনাকে পুরোপুরি সে মহব্বত করতে পারতেছে না। কথায় কথায় বলবে তোমার এখানে না থাকলে কি হবে, আমি নিজে স্বনির্ভর, আমার নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারি, আমি এখন যে কোনো জায়গায় গেলে 20-30,000 50,000 টাকা বেতনে চাকরি করতে পারি, আমি কি তোমার মুখাপেক্ষী? এই শুরু হই। এরকম নজির আমার সামনে আছে, তাই বলছি। এগুলো দেখার বিষয় নয়, বরং দেখবেন কোরআন পড়তে পারে কিনা, হাদিস শরীফ পড়তে পারে কিনা, দিনে কোনো কিতাব পড়তে পারে কিনা, মাসালা মাসাইল বোঝে কিনা, এগুলো পড়তে পারে কিনা, এগুলো দেখে বিয়ে করুন। এগুলো দেখে ছেলেকে বিয়ে করান, আমানত ঠিক থাকবে, না হয় আমানতের খেয়ানত হয়ে যাবে। পিতা মাতা উভয়জনের আসর সন্তানের মধ্যে পড়ে। মা যে লাইনের, বাপ যে লাইনের, উভয় লাইন থেকে সন্তানের মধ্যে এসে এই আসরটা সংযোগ হয়, সন্তানও এই লাইনেরই হবে। এক লোক দেখে এক ছেলে দাঁড়ায় দাঁড়ায় হিসাব করে, হ্যাঁ তুমি এত বড় হয়ে গেছো, দাঁড়ায় হিসাব করতেছো, রাখো, তোমার বাপের কাছে বিচার দিব বলতেছে। বাপের কাছে বিচার দিতে গিয়ে দেখে বাপে হাঁটতে হাঁটতে করতেছে। কয়া তো ছেলে দাঁড়াই করছে তো কমই করছে, এটা হাঁটতে হাঁটতে কম, ওই আসর ছেলের মধ্যে করছে, এই জন্য তো সে দাঁড়াই করতেছে। বাপ যদি ঠিকঠাক করতো, এও কিছু না কিছু ঠিক হতো। তা আমাদের অবস্থা তো এখন এরকম। আমার মেয়ে চলে যেতেছে আরেকজনের ছেলের সাথে পিকনিক করতে, কয় না এটা তো এখন ফ্যাশন, এখন এরা এরকম করেই, পরে ঠিক হবে, পরে ঠিক হবে, পরে কোনো বিশ্বাস আছে, চলে যেতেছে। এটাকে আমি আরো গৌরব মনে করি। আহা, কি করতেছে আমার মেয়ে, কি করতেছে আমার ছেলে, কোথায় পড়তেছে, ঘর থেকে যেতেছে কলেজের নাম দিয়ে, আসলে কলেজে গেল না কোথায় গেল, কোনো খোঁজ খবর নেই। বহু বাপ আছে এরকম, খোঁজ খবর নেই মেয়ে আসলে কলেজে গেল কিনা, কার সাথে ঘরে কি করে, কোনো খোঁজ খবর নেই। আমানতের খেয়ানত করলাম, আমি বাপ হওয়ার যোগ্য নই। বাপ হইছি তো যোগ্যতা অর্জন করে বাপ হইতে হবে। কোথায় আমার মেয়ে ঘরে, কোথায় আমার ছেলে ঘরে? মেয়ে একা একা চলে গেল, 3 দিন আসলো না বাড়িতে। আর আজকাল তো আবার কলেজ ভার্সিটিতে যখন একটা বেস পাশ করে বের হয়, শেষ হয়, এদেরকে বিদায় জানা এর আগের বেস আলাদা। হ্যাঁ, 4 দিন 5 দিন সপ্তাহ ব্যাপী নাচ গান খুব চলতেছে। মেয়েরা এই 1 সপ্তাহের কাপড় চোপড় সাজসজ্জা সব নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, ওইখানে নাচে গায়, ঘুরে ফিরে এখানে যায় সেখানে যায়, জঙ্গলে যায় সাগরে যায়, এখানে সেখানে ঘুরে। পিতা মাতারাই খরচ দিতেছে, পয়সা দিয়ে পড়াতেছে মেয়ে। আমি বাপ হওয়ার যোগ্য নয়, আমানতের মধ্যে খেয়ানত করতেছি অহরহ। এই মেয়ে কোনোদিন আমার কথা শুনবে না, আমার ছেলে আমার কথা শুনবে না, এই মেয়ের স্বামীও আমার কথা শুনবে না, অবজ্ঞা করেই চলবে, কারণ রাস্তা তো আমি দেখাই দিয়েছি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন খুব তাকিদের সাথে, ইন্নাল্লাহ, ইন্না তাকিদের অক্ষর, আল্লাহ পাক তাকিদ সহকারে বলতেছেন, ইয়া'মুরুকুম, তোমাদেরকে হুকুম দিতেছেন, আদেশ করতেছেন। কত তাকিদ, তাকিদের উপর তাকিদ। কি? আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতের খেয়ানত করতে পারবে না, যথাযথ আমানতের হেফাজত করা লাগবে। মেয়ে তোমাকে আমি দিয়েছি, উল্টা পাল্টা চালানোর অধিকার তোমার নেই, আমার পথেই তাকে চালাইতে হবে। ছেলে তোমাকে আমি দিয়েছি, উল্টা পাল্টা চালানোর অধিকার তোমার নেই, আমার পথেই তাকে চালাইতে হবে, না হয় আমানতের খেয়ানত। তুমি আমার খেয়ানত করলে তোমার ছেলে মেয়েরা তোমার খেয়ানত করবে। এটা হলো ছেলে বিয়ে করানোর সময় আমানত আসবে, আমি দিনদার মেয়ে দেখে ছেলেকে বিয়ে করাবো। মেয়ে যদি হয়, এখন আমানত আসবে দিনদার ছেলে দেখে বিয়ে দেব। বিয়ে দিতেছি, ছেলে মেয়ে খাওয়াইতে পারবে কি না, ছেলে খাওয়াইতে পারবে কি? এক লোক একদিন বলতেছে, হুজুর বিয়ে করতে পারতেছি না। কেন?
তো আমার যে আয় রোজগার এটা কোন রকম আমি চলতে পারি, স্ত্রীকে চালাবো কিভাবে? আমার পাশে আরেকজন বিজ্ঞ লোক ছিলেন, বলতেছেন বেকুব কাইকা, তোমার বউ এখন তার বাপের বাড়ি, তার রিজিক তার বাপের মাধ্যমে ওই বাড়িতে আসতেছে। যখন তোমার বউ হয়ে তোমার বাড়িতে আসবে তখন তার রিজিক তোমার মাধ্যমে এই বাড়িতে আসবে। তুমি আগে চাইতেছো সেই রিজিক তোমার বাড়িতে আসছে, তোমার বাড়িতে এখন তো তোমার বউ রিজিক আছে, তো বাহুর বাড়িতে সে কি খাবে? না খাইয়া মরবে। তার রিজিক তো সে যেখানে ওইখানে আসবে বা বাপের বাড়িতে আসবে, তোমার কাছে এখন আসবে কোথা থেকে? তুমি তাকে আনো, দেখবে তার রিজিক তোমার এখানে আসবে তোমার মাধ্যমে। এইটা দেখা গেছে আল্লাহর পক্ষ থেকে যখন খরচ বাড়ে আল্লাহর পক্ষ থেকে আয় বেড়ে যায়। যে আসতেছে তার রিজিক সে নিয়ে আসতেছে, আমার মাথা ব্যথা কিসে? আল্লাহ পাক তো দায়িত্ব নিয়েই নিছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। ও মানুষেরা, শুধু তোমরা নয়, এমন কোন মাখলুক নেই জমিনের উপরে যে মাখলুকের রিজিকের দায় দায়িত্ব আমি খোদার হাতে না রাখছি। সকলের রিজিকের দায় দায়িত্ব আমার কাছে। সে যখন যেখানে আছে সেখানে আমি পাঠাই। তালেবে ইলমরা মাদ্রাসায় পড়তেছে, তার রিজিক মাদ্রাসায় পাঠাইতেছে। লজিং এ থাকতেছে, তার রিজিক ওইখানে পাঠাইতেছে। নিজ বাড়িতে থাকতেছে, তার রিজিক ওইখানে পাঠাইতেছে। মেয়ের বিয়ে হয়ে গেলে তার রিজিক জামার বাড়িতে যাইতেছে, বিয়ের আগে বাপের বাড়িতে আসছে। তো শুধু রিজিক নয়, ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা, তুমি কোথায় থাকবে সেই ব্যবস্থাও আমার দায়িত্বে। আল্লাহ পাক বলতেছেন, ওয়া মুস্তাওদাআহা, তোমার সমাধি সৌধ কোথায় রচিত হবে এটাও আমার স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে। এগুলো সব আমার দায়িত্বে, তোমার। তোমার কাজ হবে আমার গোলামি করা, আর আমার কাজ হবে তোমার থাকা খাওয়া পড়ার ব্যবস্থা করা। আমরা নিজের দায়িত্ব বাদ দিয়া আল্লাহ পাকের দায়িত্ব নিয়ে টানাটানি শুরু করছি। শান্তি কিভাবে আসবে বলেন? আল্লাহ পাকের দায়িত্ব আমার থাকা খাওয়া পড়ার ব্যবস্থা, আমার দায়িত্ব তার গোলামি। আমার অবস্থা হবে গোলামে পোকতাকারে সৌরাজে দাহারে কন্তারজো, গোলামে পোকতাকারে সৌরাজে দাহারে কন্তারজো, কাস নাকশা দেওয়া নাকশা আয়াদে বহেকমতি মুইমারা। তুমি তোমার দায়িত্ব পালন করো, গোলামি করো মনিবের। মনিবের দায়িত্ব পালন করবে, তোমার থাকা খাওয়া পড়ার ব্যবস্থা তিনি করবে। ওনারটা নিয়ে আমরা টানাটানি শুরু করছি, নিজের দায়িত্ব ভুলে গেছি, গোলামি নেই। তো শান্তি কোথার থেকে আসবে? অশান্তি এত আসার কথা। আপনার চাকর চাকরানি, আপনার যে দায়িত্ব ওরা ওটা নিয়ে চিন্তা। মনিবের দায়িত্ব নিয়ে চাকর চাকরানি চিন্তা করতেছে, নিজের যে কাজ ছিল ঝাড়ু দেওয়া, ঘর মোছা, হাঁড়ি পাতিল পরিষ্কার করা, এগুলোর খবর নেই। তো এই চাকর চাকরানির অবস্থা কি হবে আন্দাজা করুন। এখন মেয়ে হলে তাকে বিয়ে দিতে হবে দিনদার ছেলে দেখে। সে খাওয়াইতে পারবে কি খাওয়াইতে পারবে না এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। মেয়ে যতদিন আমার ঘরে ছিল রিজিক এখানে আসছে, তার ঘরে যাবে রিজিক তার ওখানে যাবে। দিনদারি দেখা লাগবে। দিনদার দেখে নাই, কোটিপতি দেখে বিয়ে দিয়ে দিলাম, স্বামীর মধ্যে দিনদারি নেই। এরকমও ঘটনা ঘটছে, কোটি কোটি টাকার মালিক এক ঘুষি মেরে নাক ফাটাই ফেলছে, রক্ত যেন জবাই করে দিচ্ছে, এরকম রক্ত। ভাইয়ারা খুব উৎসাহ, ঘরের কাঁচ সব ভাঙতে ফিটাইয়া, আমাদের বোনকে এখানে রাখবো না। কি ঝগড়া? অর্থ সম্পদ এত ঝগড়া নিরসন করতে পারে না, এটা ঝগড়া বাড়ায়। দিনদারি ঝগড়া নিরসন কর। মেয়ের আব্বা ছিল দিনদার, আব্বা ঢাকায় থাকে, সংবাদ আসছে এই অবস্থা। ওরা আমি আসি, এখন উৎপাত করবা না, মেয়ে এই বাড়িতে থাকুক। যদি আব্বা দিনদার না হইতো তো আব্বা এখান থেকে আরো গরম দেখাইতো, এখনই নিয়ে আসো, বিচ্ছেদ ঘটে দিত, অশান্তির আগুন আরো জ্বলবে। মেয়ে বিয়ে দেওয়ার সময়ও দিনদার ছেলে দেখতে হবে, ছেলে বিয়ে করানোর সময়ও দিনদার মেয়ে দেখতে হবে, তবে আমি আমানত রক্ষা করলাম, না হয় আমানতের খেয়ানত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমানতগুলো বুঝে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال تعالى إنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم বর্তমান যে মাস চলছে মাসের নাম রবিউল আউয়াল। আরবিতে বসন্তকালকে রবি বলা হয়। বসন্তকাল 2 মাস, প্রথম মাসকে রবিউল আউয়াল প্রথম বসন্ত মাস, দ্বিতীয় মাসকে রবিউল সানি দ্বিতীয় বসন্ত মাস বলা হয়। বসন্ত মাস সকল ঋতুর তুলনায় শান্তিময় মাস। বসন্তের এই 2 মাস। বসন্তের আগে যে কাল অতিবাহিত হয় তাকে বলা হয় শীতকাল। শীতকালে শুধু মানুষ নয়, সমস্ত মাখলুক এমনকি গাছগাছালি পর্যন্ত শীতের কারণে মূর্ছা যায়। এদের সৌন্দর্যতা, লাবণ্যতা এগুলো সব হ্রাস পায়। এমনকি শীতের কারণে প্রায় গাছের পাতা ঝরে যায়, ডালপালাগুলো উলঙ্গ দাঁড়িয়ে থাকে। এই উলঙ্গ দাঁড়ানো অবস্থায় ডালপালাগুলোর দিকে তাকাইলে, গাছগাছালির দিকে তাকাইলে মনে হয় যেন আল্লাহ পাকের দরবারে হাত তুলে মুনাজাত করতেছে। আমরা মুনাজাত করার সময় যেভাবে হাত তুলি, তো আমাদের হাতের মাথায় কতগুলো আঙ্গুল যেন শাখা প্রশাখা আল্লাহ পাকের দরবারে দাঁড়াইয়াছে। উলঙ্গ গাছগুলোর দিকে তাকাইলেও এমনই মনে হয়। এরা আল্লাহ পাকের দরবারে দোয়া করে যে আল্লাহ, শীতের কারণে আমাদের পাতাগুলো ঝরে গেছে, আমাদের মধ্যে ফুল আসতেছে না, ফল আসতেছে না। তোমার দরবারে ফরিয়াদ, তুমি এই ঋতুকে পরিবর্তন করে এমন এক ঋতু দান করো যে ঋতুর বরকতে আমাদের মধ্যে আবার নতুন করে পাতা ফুটবে, ফুল ফুটবে, ফল আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এদের দোয়া কবুল করে বসন্তকালের দক্ষিণ হাওয়া প্রবাহিত করে দেন। এই হাওয়া যখন শুরু হয় দক্ষিণ দিক থেকে, সমস্ত মাখলুকের চেহারার মধ্যে পরিবর্তন ঘটে, লাবণ্যতা এসে যায়, আকর্ষণ এসে যায়, চতুর্দিক সবুজ শ্যামল মনে হয়, যেদিকেই তাকানো হয় সেদিকেই সুন্দর আর সুন্দর। তা বসন্তকালের প্রভাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কালের মধ্যে এই বৈশিষ্ট্য রেখে দিয়েছেন যে এই কালে সব কিছুর চেহারার পরিবর্তন ঘটে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের রুহানি চেহারা পরিবর্তনের জন্য বসন্তকালকে বাছনি করেছেন। আমরা যে চেহারার পরিবর্তন দেখি এটা তো বাহ্যিক চেহারা, এটা জাহিরি চেহারা, কিন্তু জাহিরের তুলনায় বাতিনের দাম, দৈহিক চেহারার তুলনায় রুহানি চেহারার দাম কোটি কোটি গুণ বেশি। তো সিরতে নজর চাহিয়ে সুরত সে আদা, সুরতের তুলনায় সিরত অধিক গুরুত্ব রাখে। ওই চেহারার পরিবর্তনের দাম অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন
ওই বাতিনি চেহারা, রুহানি চেহারাকে পরিবর্তন করার জন্য বসন্তকালকে বাছনি করেছেন। এই বসন্তকালের আগে দুনিয়ার অবস্থা ছিল যেমন শীতকাল, কনকনে শীত, কোথাও বরফ পড়ে, কোথাও ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, চতুর্দিক মনে হয় যেন অশান্তি বিরাজমান, শান্তি নেই, মানুষের চেহারা অন্যরকম হয়ে গেছে, সমস্ত মাখলুকের চেহারা অন্যরকম হয়ে গেছে, রুহানি চেহারা। শুধু অন্ধকার আর অন্ধকার, জাহিলিয়ত, মূর্খতা, বর্বরতা, ব্যভিচার, জুলুম, অত্যাচার, এগুলো সব সারা দুনিয়া ছেয়ে গেছে। কি পরিমাণ জুলুম অত্যাচার তখন চলতেছিল। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে, তার মাধ্যমে তো বসন্তকাল শুরু হয়েছে, রুহানি জগতের বসন্তকাল। এর আগে ছিল শীতকাল। দু চারজন মানুষ যারা হকের সন্ধানে ছিলেন, তালেবে হক ছিলেন, হকের খোঁজে এদিক সেদিক বেরিয়ে পড়তেন, হক তো নেই, তো পাবে কোথায়? আল্লাহ, এই পরিমাণ অন্ধকার ছিল, এই পরিমাণ শীতকাল ছিল। নিজ সন্তানের জন্য মহব্বত, ভালোবাসা যে পরিমাণ হয়, এর থেকে বেশি ভালোবাসা একমাত্র নিজের জন্য হয়, আর কারোর জন্য এর থেকে বেশি ভালোবাসা হয় না। নিজ সন্তানের ভালোবাসা এত বেশি হয় মানুষের অন্তর। একটি মুরগির বাচ্চা পর্যন্ত, আপনি বাচ্চাওয়ালা মুরগি কিনারা দিয়ে হেঁটে যান, মুরগির সন্দেহ আপনি তার বাচ্চার কোনো ক্ষতি করেন কিনা। এখনো কিন্তু ক্ষতি করেননি। শুধু এটুকু সন্দেহের কারণে দেখবেন কোন কোন মুরগি আপনাকে আক্রমণ করে বসে, উড়ে এসে আপনাকে আঁতুড় মারে, আক্রমণ করে। মুরগিকে কথা বোঝে না যে লোকটার সাথে যুদ্ধ করলে আমি কুলাইতে পারবো। খুব বুঝি, শত্রু মিত্র খুব চিনি। না হয় এই বাচ্চা হওয়ার আগে এই মুরগি আপনাকে দেখলে ভাগত, আক্রমণ তো দূরের কথা, আপনাকে দেখলে সে ভাগত। আর সেই মুরগি এখন আপনাকে আক্রমণ করতেছে কেন? বাচ্চার মুখে পড়ে। বাচ্চার মহব্বত আর ভালোবাসা মুরগিকে অন্ধ করে রেখেছে, যে আমি কি লোকের সাথে যুদ্ধ করে কুলাইতে পারবো না, আমার জীবন এখানে নষ্ট হয় কিনা, কিছুই সে তখন দেখে না। বাচ্চার মহব্বত, একটা মুরগি পর্যন্ত তার বাচ্চাকে এই পরিমাণ ভালোবাসে। কিন্তু মানুষ ওই সময়ের নিজের ঘরে জন্ম নিয়েছে একজন মেয়ে, অপরাধ কি? সে মেয়ে কেন হইল? অথচ এটা তো তার অপরাধ নয়, অপরাধ কারোর নয়। তারপরেও যদি বলতে অপরাধ আমার অপরাধে মেয়ে জন্ম নিল, অপরাধের কারণে শাস্তি ভোগ করতে হলে আমাকে করতে হইতো, তা না করে এই মাসুম, এই বেগুনা নবজাত শিশু, ফুলের নেই, স্বচ্ছ নিষ্পাপ, তার তো কোনো অপরাধ নেই। কিন্তু তাকে নির্মম ভাবে হত্যা করে। বিভিন্ন হাদিসের কিতাবে এদের হত্যার নমুনা উল্লেখ আছে। কেউ কেউ তো হওয়া মাত্র গলা টিপে শ্বাস শুদ্ধ করে তাকে মেরে দিয়েছে। বেগুনা বেচারি, তার কি দোষ? আর কেউ কেউ হওয়া মাত্র পাথর মেরে তার মাথা গুঁড়ো করে দিয়ে তাকে মেরে দিত। কেউ তলোয়ার দিয়ে জবাই করে দিত। আবার কেউ পাহাড়ের উপর থেকে কিংবা ঘরের ছাদ থেকে নিচে ফেলে দিয়ে মেরে দিত। কেউ কেউ মাটির নিচে চাপা দিয়ে আসতো। আর যাদের একটু দয়া মায়া হইতো, এরা চাপা দিত না, আমরা যেভাবে মুর্দা কবর দিই এভাবে কবর দিয়ে আসতো। তার গায়ে যাতে মাটির চাপা না লাগে, উপরে কোনো তক্তা, কোনো ইট ইত্যাদি দিয়ে কবর দিয়ে আসতো। আন্দাজ করুন কি পরিমাণ বর্বরতা, কি পরিমাণ জুলুম, কি পরিমাণের শীতকাল চলছিল তখন তাদের উপর দিয়ে। এটা তো শুধু আরবের মুশরিকদের কথা বলছি, আরবের বাইরে পুরা বিশ্বের একই অবস্থা। ইহুদি জগতের অবস্থা ছিল, আল্লাহ, তাদের মেয়েদের যখন মেন্স হইত, ঋতু শুরু হইত, তখন এই মেয়ে কোনো পুরুষের সাথে থাকা, খাওয়া, উঠা, বসা কিছুই করতে পারতো না, সব নিষেধ। তো থাকবে কই? বাড়ির কিনারায় একটু দূরে ছোট্ট একটি ঝুপড়ি,
তুলে দেয়া হতো যে তুমি যতদিন পাক না হবে অতদিন এই ঝুঁকিতে থাকবে। তার সাথে কোনো পুরুষ দেখা সাক্ষাৎ করতে পারত না। শুধু একজন খাদেম রেখে দেয়া হতো, সে ওইখানে নিয়ে তার খাওয়া দাওয়া পৌঁছে দিত। সৃষ্টিগতভাবে জন্মগতভাবে নারীরা ভীত হয়, এরা ভয় বেশি পায়। দেখবেন তেলা পোকা দেখলে যে চিৎকার মারে, আল্লাহ। আর হঠাৎ কারেন্ট চলে গেছে, রুমে সে একা, আর কেউ রুমে নাই, কি চিৎকার মারে? এদের ভয় বেশি। আর এই অবস্থায় এই নারী যে একা একা ওই ঝুঁকিতে থাকে, কেমন কষ্ট তখন তার হইছে। কিন্তু বেচারি বাধ্য ছিল, করার কিছু ছিল না। খ্রিস্টান বিশ্ব ছিল আরো মারাত্মক। খ্রিস্টান বিশ্বে নারীদের ইতিহাস এনসাইক্লোপিডিয়া খুলে দেখুন, আরো বহু বই পুস্তক আছে এর উপর, ওদেরই লেখা, মুসলমানদের নয়, ওদের লেখা বই। এরা মনে করত একজন নারীর তুলনায় সাপ অনেক ভালো, সাপে কাটা অনেক ভালো, নারীর খপ্পরে পড়া এর থেকে আরো অনেক কঠিন, নারী সাপের থেকেও আরো নিকৃষ্ট। এমনকি এক সময় তাদের ধারণা ছিল নারীর ভিতরে রু নেই, এরা রুবিহীন একটি মাখলুক, রু নেই। আস্তে আস্তে ধারণার পরিবর্তন ঘটে, রু আছে, তবে এরা মানুষ নয়। কি আল্লাহ পাক যেভাবে গরু ছাগল মানুষের সেবার জন্য সৃষ্টি করেছেন, নারীদেরকে এইভাবে মানুষের সেবার জন্য সৃষ্টি করেছেন। এরা আসলে মানুষ নয়, মানুষ নয়। এই আকীদা, এই ধারণার কারণে এদের কোনো স্বাধীনতা ছিল না। যেমন আমাদের গরু ছাগলের স্বাধীনতা নেই, শিঙে রশি, গলায় রশি, নাকে রশি, স্বাধীনভাবে না চলতে পারে, না স্বাধীনভাবে খাইতে পারে, না স্বাধীনভাবে আরাম করতে পারে। মালিক যখন সুযোগ দিবে তখন খাবে, মালিক সুযোগ দিলে তখন আরাম করবে, মালিক সুযোগ দিলে তখন হাঁটাহুটা করবে, না হয় করতে পারবে না। এমনকি গরুর মুখে আমরা একটি টুকরি বেঁধে রেখে দিই যাতে সে স্বাধীনভাবে খাইতে না পারে। খ্রিস্টান বিশ্বে নারীদের সাথে এই ব্যবহার করা হইত, এদের মুখে টুকরি বেঁধে পিছনে তালা লাগিয়ে দিত ঘাড়ের উপর দিয়ে, যাতে এরা স্বেচ্ছা কিছু খেতে না পারে। যেহেতু এরা মানুষ নয়, মানুষের সেবিকা, স্বাধীনভাবে কথা বলার অধিকার ছিল না। পুরুষ অনুমতি দিলে কথা বলবে, অনুমতি না দিলে কথা বলতে পারবে না। এমনকি খ্রিস্টান বিশ্বে নিজের স্ত্রীকে নিজের মিরাস হিসাবে, যেভাবে আমরা পৈতৃক সম্পদ বাপের মারা যাওয়ার পরে সম্পদ পাই, এভাবে স্বামী মারা গেলে এই স্ত্রীর ছেলেরা স্ত্রীর মালিক হবে, বিক্রি করতে পারে, স্বামীও বিক্রি করতে পারে, পরিবর্তনও করতে পারে। বিক্রি কত টাকায় করবে সরকারিভাবে দাম নির্ধারণ হয়েছে। দেখুন খ্রিস্টান বিশ্বের ইতিহাস খুলে, এনসাইক্লোপিডিয়া খুলে দেখুন, সরকারিভাবে দাম নির্ধারণ করা হয়েছে, একজন স্ত্রীকে এত টাকায় বিক্রি করা যাবে, যাতে অতিরিক্ত দাম কেউ চাইতে না পারে। এভাবে তারা পণ্যের মতো বিক্রি হচ্ছে। আজকে আমার স্ত্রী তো কালকে আরেকজনের স্ত্রী। এ ছিল খ্রিস্টান বিশ্বের অবস্থা। এটা তো নারীর সাথে, পুরুষের সাথে কেমন ছিল? ধনী গরিব, উঁচু নিচু, ক্ষমতাসীন আর ক্ষমতাধীন, কি পরিমাণ ব্যবধান এদের মধ্যে ছিল। আপনারা অনেকে ইতিহাস পড়েছেন, এই বিশ্বের সর্বপ্রথম স্টেডিয়াম, যাকে রোমের কলোসিয়াম বলা হয়, আজ থেকে 2800 বছর আগে স্টেডিয়াম প্রতিষ্ঠা লাভ করে। এর আগে এই বিশ্বে কোনো স্টেডিয়াম ছিল না। এই স্টেডিয়ামের সূত্র বাপের মৃত্যু বার্ষিকী পালনার্থে হয়েছিল। রোমের বাদশা মারা গেলে তার ছেলে বাদশা হয়, তো তার বাপ যে মারা গেল 1 বছর পরে বাপের মৃত্যুবার্ষিকী পালন করবে। এখান থেকে মৃত্যুবার্ষিকীর সূচনা। এটা মুসলমানদের নিয়ম নীতি নয়, শুরু হয়েছে খ্রিস্টানদের থেকে। কিভাবে করবে? যেহেতু বাদশা মারা গেছে, মৃত্যুবার্ষিকী পালন করবে তার ছেলে আরেক বাদশা। সাধারণভাবে করলে হবে না, শাহী ছাদ বাটে করতে হবে, শান শওকতে করতে হবে। এই লক্ষ্যে স্টেডিয়াম নির্মাণ করে। স্টেডিয়ামের গ্যালারির উচ্চতা ছিল 80 ফিট। সাধারণত একসাথে 60,000 দর্শক বসে খেলা দেখতে পারছে। কত বড় গ্যালারি তৈরি করতে আন্দাজ করুন। আমাদের এই স্টেডিয়ামে কি 60,000 বসতে পারে? আমার জানা নাই কত বসতে পারে। তো 60,000 দর্শক বসতে পারে।
বানাইলো কি দিয়ে? পাথর দিয়ে। কারা বানাইল? নিম্ন শ্রেণীর লোকজন, অসহায়, কয়েদি, বন্দী, কৃতদাস। এরা দূর দরাজ পাহাড় থেকে পাথর কাঁধে বহন করে এখানে আনতো আর স্টেডিয়াম নির্মাণ করতো। এরা বাধ্য ছিল, না করে কোনো নিস্তার নেই। এইভাবে এই বিশাল গ্যালারি তৈরি করা হয় দর্শকদের বসার জন্য। তাও পুরা গ্যালারি এক রকমের ছিল না। রাজা বাদশাদের বসার জায়গা ভিন্ন, দেখো ভাই, মন্ত্রী মিনিস্টারদের ভিন্ন, নবাবদের ভিন্ন, জমিদারদের ভিন্ন, ধনীদের ভিন্ন, গরিবদের ভিন্ন, অসহায়দের ভিন্ন। এটা হলো তাদের মানবতার বাস্তব চিত্র খ্রিস্টান বিশ্বাস। এখনো এদের মধ্যে ভিন্নতা, যদিও সমান অধিকারের বন্ধুরা পেতে সারা বিশ্বে, এখনো এদের মধ্যে ভিন্ন। আজ তাদের দেশে গেলে দেখবেন শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ কি পরিমাণ প্রভেদ এদের মধ্যে। শ্বেতাঙ্গদের গির্জায় কৃষ্ণাঙ্গদের ঢুকা নিষেধ, ঢুকতে পারত না। কেউ ঢুকলে সে অপরাধী। এদেরকে এখনো ঘৃণার চোখে দেখা হয়। পক্ষান্তরে মুসলমানদের নিয়ম কি? एक ही सपने खड़े हो गए महमूद एयाज, एक ही सपने खड़े हो गए महमूद एयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। এই যে আমরা একসাথে বসে আছি, কারো চামড়ার রং সাদা, কারো কালো, কারো শ্যামলা, আছে কোনো ব্যাপারে? তুমি কালো মানুষ, কেন আমার সাথে বসে? এখানে যারা একসাথে বসে আছি, কেউ ধনী কেউ গরিব, কেউ ক্ষমতায় আছে কেউ ক্ষমতায় নেই। এই ভেদাভেদ আছে যে তুমি গরিব মানুষ আমার পাশে কেন বসি, আমি ক্ষমতাসীন তুমি কেন আমার পাশে বসি, সামনের পাশে কেন আসছে? আছে কোনো ভেদাভেদ? কোনো বিচার নেই। এমনকি কোটি মানুষও যদি একসাথে মক্কায় মুকাররমা হয়, আমাদের টঙ্গী ইজতেমা হয়, আছে কোনো ভেদাভেদ? ধনী গরিব পাশাপাশি শিখেছে, একসাথে খাইতেছে, এক প্লেটে খাইতেছে। তাবলীগের জামাতে গেলে অন্তত দুজন দুজন করে এক প্লেটে খা। কেউ তো কথা বলে না যে আমি ধনী, আমার সাথে গরিব কেন বলবে? আমার চামড়ার রং সাদা, আমার সাথে কালো লোকটা কেন বলবে? হবে না আমার সাথে সাদা চামড়াওয়ালা আরেকজন দাও। কোথাও চুল তারা নেই, চুপচাপ খেয়ে চলছে। ইসলামের নিয়ম। কিন্তু খ্রিস্টান বিশ্ব এই পরিমাণ প্রভেদ। যাই হোক, এই গ্যালারি নির্মাণ হইল। এখন বাপের মৃত্যুবার্ষিকী শুরু হল। প্রথম শুরু হল হিংস্র প্রাণীর লড়াই দিয়ে। হিংস্র প্রাণীর লড়াই, ষাঁড়ে ষাঁড়ে লড়াই, ঘোড়ায় ঘোড়ায় লড়াই, হাতিয়ে হাতিয়ে লড়াই, ভাল্লুকে ভাল্লুকে লড়াই। গ্যালারিতে দর্শকেরা বসে তামাশা দেখে বাপের মৃত্যুবার্ষিকী। কয়েকদিন যাবৎ এই লড়াই চলত। এটা শেষ হলে শুরু হইতো মানুষে মানুষে লড়াই। লড়াইয়ের ধরন কেমন ছিল? একজনের হাতে থাকতো অস্ত্র আর একজনের হাতে জাল। অস্ত্রওয়ালা অস্ত্র দিয়ে জালওয়ালাকে হত্যা করার চেষ্টা করত, আর জালওয়ালা জাল মেরে অস্ত্রওয়ালাকে বন্দী করার চেষ্টা করত। এভাবে যে কোনো একজন মারা যেত। এই খেলা শেষ হলে শুরু হইত একজনের চোখ খোলা আর একজনের চোখ বন্ধ, চোখ বেঁধে দেওয়া হইত। অস্ত্র উভয়জনের হাতে আছে। যার চোখ খোলা সে তো চোখে দেখে আক্রমণ করে, আর যার চোখ বন্ধ সেই চোখ খোলাওয়ালার পায়ের আওয়াজ শুনে অনুমান করে আক্রমণ করত। তো যার চোখ বন্ধ স্বাভাবিক তারই মারা যাওয়া নিশ্চিত ছিল। কিন্তু সে বাধ্য, রাজাবাদ ছাড়া ধনীরা প্রভাবশালীরা এদেরকে বাধ্য করে, যেহেতু এরা নিম্ন শ্রেণীর মানুষ, লড়াই করতে হবে, অংশগ্রহণ করতে হবে। এই খেলা যখন শেষ হইত, এরপরে শুরু হইতো একজনের হাতে অস্ত্র আর একজন নিরস্ত্র, হাতে কোনো অস্ত্র নেই। তো যার হাতে অস্ত্র নেই তার মারা যাওয়া নিশ্চিত ছিল। 1-2 দিন নয়, 3 মাস পর্যন্ত এই মানব নিধন লীলা চলত। বাপের মৃত্যুবার্ষিকী পালন। মারা গেছে এক বাপ, হাজারো মানুষের বাপকে এখন মারতেছে। এক এক মৃত্যুবার্ষিকীতে লেখা আছে 10-10 হাজার মানুষ প্রাণ হারাইছে। আর ধনীরা গ্যালারিতে বসে তামাশা দেখে, হাততালি দেয়, উল্লাস করে। এমনকি এতটুকু লেখা আছে ইতিহাসে, কেউ যখন এই খেলায় আহত হয়ে যন্ত্রণায় অস্থির হয়ে গ্যালারির দর্শকদের কাছে অর্থনা কামনা করত, তো দর্শকদের পক্ষ থেকে উল্টা আওয়াজ আসতো তাদের দেশীয় ভাষায়, মিথ্যে মিথ্যে, আমাদের
ঠেট বাংলায় বলে এ শালা তো এখনো মরেনি, শেষ করে তো তাকে তাড়াতাড়ি। এটা ছিল তাদের দয়া মায়ার রূপ। কোন কোন আহত সাহায্য চাইলে হারেট হারেট বলে চিৎকার দিত। তার মানে আরে বোঝো নাই তো, ও তো এখনো জিন্দা আছে, মেরে ফেললেই না তার মোকাবেল যে সে জিতলো। জিতলো কিভাবে? সে তো এখনো জিন্দা। লাশের স্তূপ দিয়ে, তার স্তূপগুলো দিতে কিভাবে? লেখা আছে ইতিহাসের মধ্যে, কুকুর বিড়াল মারা গেলে যেরকম হয়তো গলায় রশি বেঁধে এটাকে টেনে নিয়ে যেত খালের পাড়ে, অথবা একটা পা ধরে তাকে হেঁচড়াইয়ে নিয়ে যেত। এইভাবে মানুষের হাত ধরে কিংবা পা ধরে টেনে নিয়ে মাটির উপর দিয়ে এক জায়গায় স্তূপ দিত। কেউ মারা গেছে, কেউ এখনো মারা যায়নি। স্তূপের উপর বালি দিয়ে ঢেকে দিত, এই বালির ভিতরে এরা মারা যেত, এটাই এদের কবর হয়ে যেত। এটা হলো খ্রিস্টান বিশ্বের মানবতার বাস্তব চিত্র। এই খেলা দেখে আরো আশেপাশের বিভিন্ন শহর বন্দরে স্টেডিয়াম নির্মাণ হয়, আর এই খেলা শুরু হয়। এবার ঢোল পিটানো হইত, ঘোষণা করা হইতো, এলান করা হইতো, প্রচার করা হইতো অমুক দিন থেকে অমুক স্টেডিয়ামে এই খেলা শুরু হবে। মানব নিধন লীলা, এটা হলো তাদের খেলা। মৃত্যুবার্ষিকী পালন করে। মানবতার সাথে তাদের এই আকার, এই ব্যবহার খ্রিস্টান বিশ্ব। আজ এরা মানবতার দণ্ডুরা পিঠে। এখন পর্যন্ত যদি মানবাধিকার লঙ্ঘন কেউ করে থাকে তো খ্রিস্টান বিশ্ব করে। মানুষের উপরে জুলুম অত্যাচার যদি কেউ করে তো খ্রিস্টান বিশ্ব করে, এখনো করে। কিন্তু ইসলামের আলো, কোরআনের নূর তাদের মধ্যে না থাকার দরুন একথা বুঝতেও পারে না যে আমরা কত বড় অত্যাচারী, আমরা কত বড় সন্ত্রাসী, আমরা কত বড় জালেম। এটা বুঝারও তাদের সেই যোগ্যতা হারিয়ে ফেলছে নূরে কোরআন না থাকার কারণে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, চৌগরজ আহমদ হুন আর কোশিদা শোন তদেহে জাবাদ দিল বস হয়ে দিদা শোন, তদেহে জাবাদ দিল বস হয়ে দিদা শোন। এই খ্রিস্টান বিশ্ব নিজের স্বার্থ ছাড়া আর কিছুই হবে না। যখন কারো সামনে স্বার্থ আসে, তার বিবেক বুদ্ধির সামনে হাজারো পর্দা দাঁড়িয়ে যায়। কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা অসত্য, এটা বুঝার ক্ষমতা তাদের আর থাকে না, যেহেতু পর্দা চলে আসছে চোখের সামনে। এরা যেহেতু স্বার্থ ছাড়া কিছু বোঝে না, তাই হক না হকের সামনে পর্দা ঝুলে গেছে, বোঝে না কোনটা হক আর কোনটা না। তখনকার বিশ্বের এই অবস্থা। এই রোমের কলোসিয়ামের দেখা দেখি এই খেলা বিভিন্ন শহর বন্দরে শুরু হয়। প্রায় 800 বছর পর্যন্ত এই খেলা চলতে থাকে। এরপরে আস্তে আস্তে একটু দুর্বল হয়ে পড়ে। ইসলামের আবির্ভাব ঘটার পর এই খেলা টোটাল বন্ধ হয়। কারণ আলো যেখানে জ্বলে শুধু ওই জায়গায় আলোকিত হয় না, তার আশেপাশে আরো অনেক জায়গা আলোকিত হয়। এটা আলোর বৈশিষ্ট্য। ইসলাম নামী বাতি, এই আলো জ্বলে উঠছে তো আরো বেশি, কিন্তু এর আলো চতুর্দিকে ছড়াইতে ছড়াইতে খ্রিস্টান বিশ্ব গিয়ে পৌঁছে। তখন এরা দেখতে লাগলো যে মানুষ কাকে বলে। আস্তে আস্তে ওই মানবতা গ্রহণ করতে আরম্ভ করে, আর এই খেলা বন্ধ হয়। এই আলো যদি না জ্বলত, কত লক্ষ লক্ষ মানুষ এই পর্যন্ত এই মজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। খ্রিস্টান বিশ্বের হাতে, খ্রিস্টানদের হাতে, ধনীদের হাতে, প্রতাপশালীদের হাতে। আর হিন্দু ধর্ম তো আরো আসতে গিয়ে নারীর কি দোষ? স্বামী মারা গেছে, তার সাথে নারীকেও মারা যেতে হবে কেন? ধর্মীয় বাধ্যবাধকতা। স্বামী মারা গেলে এই স্ত্রী যতদিন জিন্দা থাকবে কারোর কাছে বিয়ে বসতে পারবে না, ধর্মীয় ভাবে নিষেধ। যদিও এই মুহূর্তে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার সাথে সাথে স্বামী মারা গেছে, চিরদিনের জন্য এই মহিলা আর কোন স্বামী গ্রহণ করতে পারবে না। এরপরও স্বামী সন্দিহান, আমি তো মারা গেছি, আমারও বর্তমানে ধর্মীয় বাধ্যবাধকতার কারণে কারোর কাছে বিয়ে করতে বসতে পারবে না। চুপি চুপি যদি সম্পর্ক গড়ে তোলে, লাইন যদি করে ফেলে, স্বামী সন্দিহান। এই সন্দেহ নিরসনের লক্ষ্যে সতীদাহ কথা শুরু হয়, যে আমার লাশ যে আগুন দিয়ে পোড়ানো হবে, ওই আগুনে তোমাকেও পুড়ে মরতে হবে, তবে আমি নিশ্চিত তুমি অন্য কারোর সাথে আর লাইন করতে পারলাম না। এই সতীদাহ কথা এখান থেকে শুরু হয়। কত হাজার নয় লক্ষ লক্ষ নারী এইভাবে
জীবন দিতে বাধ্য হয়েছে। কত নারী রাজি ছিল না, রশি দিয়ে বেঁধে স্বামীর লাশের সাথে জিন্দা নারীকে আগুন দিয়ে পোড়াই তারা হত্যা করছে। কত নারীকে হাত পা বেঁধে নিক্ষেপ করছে আগুনে। এইভাবে সতীদাহ প্রথা। ভারতবর্ষে যখন মুসলিম হুকুমত কায়েম হয়, মুসলমানদের ক্ষমতা ভারতবর্ষে আসে। দেখুন না, ইতিহাসে লেখা আছে, ইংরেজদের লেখা ইতিহাস, ওইখান থেকেই বলতেছি যে এই সতীদাহর কথা মারাত্মকতম একটি কথা ছিল। এটার বিরুদ্ধে আইন করতে গেলে হিন্দুরা সোহানগাম শুরু করবে, আমাদের ধর্মীয় বিষয়ে মুসলমানরা নাক গলাইতে। সরাসরি আইনকে করতে পারতেছে না তাদের ধর্মীয় বাধ্যবাধকতার কারণে। কিন্তু যথাসাধ্য মুসলিম রাজাবাদ ছাড়ার চেষ্টা করছে যাতে এই সতীদাহের কথা আস্তে আস্তে উঠে যায়। এর প্রভাব ভারতবর্ষে অনেকটা পড়েছে। শেষমেশ ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এসে উনি আইন করে গেছেন আজ থেকে সতীদাহ নিষেধ। এখনো চুপে চুপে কোথাও হয়, কিন্তু এখন সরকারিভাবে আইন রাজীব গান্ধী করে গেছে, সতীদাহ করা যাবে না, নারীকে স্বামীর সাথে আগুনে পোড়াই মারা যাবে না। এতদিন পরে বুঝে আসছে। এবার আন্দাজ করুন পুরা বিশ্বের অবস্থা কেমন ছিল, কেমন শীতকাল তখন বয়ে চলছে। এই অবস্থায় যখন আল্লাহ জাহেরি আর বাহ্যিক বসন্তকাল আসে রবিউল আউয়াল। রবিউল আউয়ালও পুরা চন্দ্রের আলো সাধারণত 12 তারিখে ছড়ায়, কারণ 12 তারিখ চাঁদের পূর্ণিমার সময়, 13 কিংবা 14 তারিখে পূর্ণিমা হয়। পুরা পূর্ণিমার সময় পুরা আলো ছড়িয়ে দিচ্ছে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন রুহানি জগতে রবিউল আউয়াল কায়েম করার লক্ষ্যে এক মহামানবকে জগতে পাঠান, যাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে জগৎবাসী চিনি। এই জন্য এক আল্লাহর ওলি বলছিলেন, রবিউন ফি রবিউন ফি রবিউই ওয়া নূরুন ফাওকা নূরিন ফাওকা নূরি ওয়া নূরুন ফাওকা নূরিন ফাওকা নূরি। যে এমনি তো মৌসুম হিসাবে রবিউল আউয়াল ছিল বসন্তকালের প্রথম মাস। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রুহানি জগতে রবিউল আউয়াল সৃষ্টি করলেন, আল্লাহ রাসূলকে পাঠাই রবিউন ফি রবিউন ফি রবিউই। এবং তিনি জন্মগ্রহণ করলেন কোন সময়? শবে সাদেকের সময়। অন্ধকার দূর হয়, আলো ছড়িয়ে পড়ে এই সময়। এটা আরেক রবি, আরেক বসন্ত। 3 বসন্ত যেন একসাথে হয়ে গেছে। জাহেরি বসন্তকাল, এখন রুহানি বসন্তকাল, তার পাশাপাশি শবে সাদেক, এটা আরেক বসন্তকাল। 3 বসন্ত একসাথে। ওয়া নূরুন ফাওকা নূরিন ফাওকা নূরি। এক নূর তো 12 তারিখ চাঁদের, চন্দ্রের নূর আর আলো চতুর্দিকে তখন ঝকমক ঝকমক করে। সেই নূরের সময় আরেক নূরের আবির্ভাব ঘটল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া নূরুন ফাওকা নূরিন ফাওকা নূরি। ওই নূরের তুলনা এই নূরের আলো আরো কোটি কোটি গুণ বেশি। তার পাশাপাশি নিয়ে আসছেন কোরআন নামে আরেক নূর। এই 3 নূর একসাথে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নূরের মাধ্যমে জগতের অন্ধকারকে দূর করে দিয়ে রবিউল আউয়ালের মাধ্যমে এর আগের শীতকালের যে অবস্থা ছিল, কঠিন অবস্থা, ওইটা দূর করে দিয়ে এই মাস এখন আমাদের মধ্যে এসে গেছে রবিউল আউয়াল। আজকে রবিউল আউয়ালের 12 তারিখ। তবে এই মাসকে রবিউল আউয়ালের 12 তারিখকে সামনে রেখে কত ধরনের কুসংস্কার আমাদের মধ্যে শুরু হয়ে গেছে। সময় তো আজকে হয়তো কুলাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সামনের জুমাগুলোতে এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে। কি কি কুসংস্কার জন্ম নিয়েছে, করার কি ছিল, করণীয় কি ছিল, বর্জনীয় কি ছিল, তা বাদ দিয়ে, করণীয় বাদ দিয়ে বর্জনীয় গুলো করা আরম্ভ করছে। অথচ দাবি করতেছি মুসলমান। শুধু তাই নয়, আশেকে রাসূল, আমি রাসূলের আশেক, কিন্তু রাসূল যেগুলো নিষেধ করছেন, যেগুলো ধারে কাছে রাসূল জান নাই, ওগুলো খুব করতেছি আমি আশেকে রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।